হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাসডিন। কেমন আছো তোমরা সবাই? সকাল 9:30 বাজে আর সকাল সকাল আজকে রেডি হয়ে বেরিয়ে গেলাম গাজলডোবার উদ্দেশ্যে। অনেক দিন থেকেই তুর্য বলছিল ওর গাজলডোবায় যাবে, কিন্তু আমরাই ঠান্ডার জন্য নিয়ে বেরোচ্ছিলাম না। তো যাই হোক, শেষে ওর যেহেতু ইচ্ছা আর সাথে আমাদেরও ইচ্ছা ছিল, তাই জন্যই ওর বাবারও ছুটি ছিল, তো ভাবলাম গাজলডোবা থেকেই হয়ে আসি। তো রোদ ছিল হালকা হালকা। আর এই যে দেখো, তিনবাত্তি থেকে এগিয়ে যেদিন আমরা ড্রিমল্যান্ডে গিয়েছিলাম ঠিক এই রোড ধরেই গিয়েছিলাম। তো সেই রোডটাই একদিক থেকে ক্রস করে চলে যায় গাজলডোবার দিকে। তো যাই হোক, আমরা দেখো গাজলডোবার কাছাকাছি চলে এসেছি। আর সেদিন ঠান্ডাটাও বেশ লাগছিল গাড়ির মধ্যে। তো যাই হোক, ঠান্ডার দিনে ঠান্ডা থাকবে এটাই স্বাভাবিক। আর পুচকুকে একদম ঢেকে নিয়েছি, তো যেহেতু ক্যামেরা এদিকে করলে দেখানো যাবে না বা গাড়িতে অসুবিধা হবে, তাই জন্য আর দেখালাম না। পুচকুকেও ঢেকে নিয়েছিলাম, তো ঠান্ডা লাগছিল না তেমন একটা। আর হালকা হালকা রোদ সূর্য মামা উঁকি দিচ্ছে, বাস এতটুকু। আর এই লেকটা দেখে মনে হয় যে যেন মানে জল তেমন একটা নেই, একদম স্থির, সেরকম বোঝাই যায় না, কিন্তু ভীষণ গভীর জল। আর তিস্তা লেক মানে তো তোমরা জানোই তিস্তার। আর বাইরের দিকে দেখো ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর। ঠান্ডা লাগলেও এই জায়গায় আমরা গতবার এসেছিলাম আমরা সরস্বতী পূজার পরে। আর তখন ঠান্ডাটা তখনও থাকে। আর এই যে দেখো আমরা গাজলডোবায় চলে এসেছি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এখন এটা বলতে পারো একরকম বাইক স্ট্যান্ড হয়ে গেছে। তো আমরা যখন 4-5 বছর আগে এসেছিলাম এই জায়গাটাতে, তখন তিনু হয়নি, কিন্তু তুর্যকে নিয়েই আমরা এসেছিলাম আর এইখানেই বসেছিলাম। আর এখন দেখো জায়গাটার কতটা পরিবর্তন। আসলে দিন যত যায় সব কিছুরই তত পরিবর্তন হয়। এখানে নতুন নতুন অনেক কিছুই হয়েছে। আর যেহেতু এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। আর অনেক দিন পর যেহেতু এদিকটাতে এলাম, তো বুঝতেও পারছিলাম না যে ঠিক কোথায় গিয়ে বসবো। তারপরে আমরা চলে গেলাম যেখানে এই দোকানগুলো আর যেখানে দোকানপাট আছে, আর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু কোনোখানে বসতে পারবো, সেসব জায়গায় যাওয়া ভালো। বেশি ফাঁকা ফাঁকা জায়গায় থাকতেও যেন একটু ভয় লাগে। আর তারপরে এই তো আমাদের গাজলডোবার ফেমাস চিংড়ি চপ। তো সেটা আমি আর তুর্যের বাবাই খেলাম, যেহেতু ওরা খাবে না বা ওদেরকে দেইও না, তাই জন্য ওরা ওই আজকের জন্য চিপস খেলো। তারপরে এখন প্রায় 2টো মতো বাজে। আমরা 12:30টার সময় এসছি। এসে ওই কিছুক্ষণ ওদিকেই বসেছিলাম, তারপরে ঘুরলাম ওদিকটাতে, ঘুরতে ঘুরতে তারপরে এইদিকে চলে এসেছি। আর এদিকে নিচে দেখো নদীর চর, সেটা খুব সুন্দর। ভাবছি এবার খাবারটা খেয়ে তারপরেই ওই নদীর চরে যাব। আর আজকে বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি। তো এই যে দেখো, এই রেসিপিটি চাইলে তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। তো তারপরে নদীর চরে নেমে এলাম, এত সুন্দর। আর নদীর চরে যখন আমরা নামি ওই তখন 2:30 মতো বাজে। আর ভীষণ রোদও ছিল, আর রোদটা দারুণ লাগছিল। আর বেশিরভাগ লোকজন যেন ওই নদীর চরেই, দেখো কেউ কেউ বসে খাচ্ছে, কেউ বা বোটিং করছে। আর আমার পুচকু দুটো ওই দেখো ব্যাট নিয়ে এসছে, বল নিয়ে এসছে, ওরা এবার খেলবে। আর আমি ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। তো ওরা খেলুক, চলো আমরা বাইরেটা ভিডিও করি। আসলে মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ, বাড়ি থেকে দূরে কোথাও যাই, ঠিক এই রকমের জায়গায় বেশি পছন্দ হয়, ভালো লাগে। তো কয়েকদিন আগে বাড়িতেও গিয়েছিলাম 2 দিনের জন্য ঘুরতে, তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করেছি। সেখানে গিয়েও খুব ভালো লেগেছে, কিন্তু সেখানে গিয়ে যেহেতু ঠান্ডাটা এখানকার শিলিগুড়ির থেকে অনেকটাই বেশি ছিল, তো বাড়ি থেকেই বের হয়নি বা তেমন একটা কোথাও যায়নি। আর ওদেরকে নিয়েও বের হয়নি, ওরাও বাড়ির মধ্যেই ছিল। আর এই যে দেখো বাইরে রোদের জন্য এখন আজকে ঠান্ডাটা অনেক কম, ওই গাড়িতে আসতে যেতেই যা ঠান্ডাটা লাগলো। তো বোটিংয়ের জন্য বলছিল, আমি যেহেতু জলে ভয় পাই, তো বোটিং আমার ভালো লাগে না বা আমার ভালোই লাগে না। তো আমার যেহেতু ভালো লাগে না, তো আমি ওদেরকেও চড়তে দিই না তো কখনোই। তারপরেও গঙ্গায় যখন গিয়েছিলাম, মানে গঙ্গায় গিয়েছিলাম বলতে ওই যে দক্ষিণেশ্বর গিয়েছিলাম, ঠিক তখন চড়েছিলাম লঞ্চে। কিন্তু লঞ্চের চড়ে মনেও হয়নি যে আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি, কি ভালো মন্দ বা এরকম কিছু। কিন্তু এখানে তো নৌকার উপরে তো ভয় লাগবেই, স্বাভাবিক। আর প্রায় 3:15 বাজে। আর এখন এখান থেকে যেতেও আমাদের 1 ঘন্টার বেশি লেগে যাবে। আর গাড়িতে তেমন
চার্জও কিছু নেই, তো গাড়ি একটু আস্তে আস্তে চালাতে হবে যেহেতু, তো আমরা আর বেশিক্ষণ দেরি করব না। আর এই যে দেখো উঠা নামার জন্য এখন বস্তা দিয়ে বাঁশ লাগিয়ে দিয়েছে এখানে। আর এই সব দেখো সব খাবার, বাহারি খাবার, এখানে ওই চিংড়ি মাছই ফেমাস, তো টাটকা টাটকা আরও অনেক রকমের মাছ আছে। তো আমরা যেহেতু খেয়েছি, আমরা এদিকে থাকবো না, বিভিন্ন পকোড়াও খেয়েছিলাম, ভালোই ছিল সব কিছু। আর এখানে যারা আসে তারা অবশ্যই এগুলো খায়, আর তোমরা খাবে, ট্রাই করবে, খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। আর এগুলো হচ্ছে ভাতের হোটেল, এখানে চাইলে কেউ সারাদিনের জন্যেও আসতে পারে, এসে থাকার ব্যবস্থা বলতে এদিকে থেকে রিসর্ট আছে, বেশি দূর হবে না, সেগুলো আমি আর সেগুলো দেখাইনি তোমাদেরকে। তো 3টের পর থেকে এখানে এই যে দেখো সবজি বাজার বসে যায়। সবজি বাজার শুধু সবজিই না, এখানে অনেক রকমের ওই চাল, গুড় বা অনেক কিছু, অনেক রকমের, এই যে কাঁচা তেঁতুল, ভাপা পিঠে, তারপরে ওই কচু বা অনেক রকমের জিনিস। তো আমি কিছু কুমড়োর ফুল কিনলাম, বাস এই। আর মাছও বসে এখানে, কিন্তু হয়তো সেটা আরও পরে, হয়তো কি ওই 4টার পর বসে, আমরা অতক্ষণ থাকবোও না, তাই সেগুলো দেখতেও পেলাম না, আমরা তাই বেরিয়ে গেলাম। আর এই যে বিকেলবেলা আস্তে আস্তেই বলছিলাম গাড়িটা চালাও, তাহলে ঠান্ডাটা কম লাগবে। আর বিকেলবেলা দেখো লেকটা দেখতে আরও কত সুন্দর লাগছে। এখানে তৈরি হচ্ছে নতুন এরকম হোটেল বা রিসোর্ট টাইপের। তো এই দিকটা সম্পূর্ণই মানুষ যখন আসে ওই থাকার উদ্দেশ্যেই আসে, যারা দূর থেকে আসে তারা তো আর দেখার মতো এখানে আরও অনেক জিনিস আছে, তারা তো আর এই একদিনই যেতে পারে না, তো রিসর্টে তারাই হয়তো থেকে যায়, বা অনেকে চাইলে প্রোগ্রাম করতে পারে এখানে, এই রকমের। তিনপকে নিয়ে এই প্রথমবার গাজলডোবা এলাম। আসলে আমি যদিও একটু ভয় পাই, আমার থেকে তুর্যর বাবার সাহসটা একটু বেশি, যে না কিচ্ছু হবে না, তুর্য যেহেতু চেয়েছে তাহলে অবশ্যই যেতে হবে। তো আসলাম, ঘুরলাম, অনেক মজাও করলাম, বেশিক্ষণ সময়ের জন্য না এলেও 3-4 ঘন্টার জন্য এসেও খুব এনজয় করলাম। তো যা যা করেছি সমস্তই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।